أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করেছেন। আমরা যেন আল্লাহর শুকর গুজারি বান্দা হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের পায়ের থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন এর শুকরিয়া আদায় করে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াত দেন, আর শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, পশ্চিমকালেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই কারণে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে পশ্চিমকালেও শেষ হবে। আমার ভাইরা, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই শুধু মুসলমান হওয়া যায় না, আর শুধু নামাজ রোজা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমি এরই আলোকে একটি সহিহ হাদিস বর্ণনা করব, আপনারা খুব খেয়াল দিয়ে শুনবেন, কারণ মুসলমান হিসাবে আপনার দল একটা করতেই হবে। হয় আল্লাহর দল করবেন আর নয় শয়তানের দল করবেন। আল্লাহর দল করলে জান্নাত, আর শয়তানের দল করলে জাহান্নাম। সোজাসুজি হিসাব। শয়তানে আপনাকে ধোঁকা দিবেই, সেই ধোঁকা পড়ে যদি আপনি শয়তানের নেতৃত্ব মেনে নেন, তাগুদের শাসনকে মেনে নেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শবান নেতা না মেনে ওই শেখ মুজিব বা ওই এরশাদ এদেরকে নেতা বানেন, তাহলে ওদের সাথে আপনার হাসর হাসর হবে। আর যদি রাসূলকে নেতা বানেন, আপনার স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা অবশ্য নবী মুস্তাফা। আপনার স্লোগান হবে, আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আর আপনারা যদি বলেন আমরা অমুকের সেনা, আপনার অমুকের সাথে আপনার হাসুর নাসুর হবে। এই কারণেই হাদিসটি আমি বর্ণনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্নাল জামাওয়াতি ওয়াত তাওয়াতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহি ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাওয়াতি কদরা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আয়ুরা ওয়াজা মান দাওয়াবি দাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন সুসা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন সামা ওয়াসাল্লা, ক্বালু ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজাআমান্নাহু মুসলিমিন। এরশাদ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমাকে 5টি বিষয়ের আদেশ দিয়েছেন। এই 5টি বিষয়ের আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে সেই 5টি বিষয়ের আদেশ দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে, তোমরা জামাতবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবা, আর এই জামাতের নেতৃবৃন্দের আদেশ শ্রবণ করবা এবং পালন করবা, এবং এই জামাতের নেতাদের অনুগত করবা। আর 4 নম্বর হচ্ছে, আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবা, তার চেষ্টা করবা। আর এই দ্বীন কায়েম করার জন্য জিহাদ করতে গিয়ে যদি জালেমদের জুলুমের শিকার হও, তাহলে
বাড়িঘর ত্যাগ করে তোমাকে হিজরাতে যা লাগলে হিজরাত করতে হবে, হিজরাতে যাবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িঘর মক্কা ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছিলেন শুধুমাত্র এই দিনের কারণে। আর যারা এই সংঘবদ্ধ জামাত থেকে এক বিঘত পরিমাণ, এই সংঘবদ্ধ জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে যাবে, সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জুকে খুলে ফেলে দিল, মানে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। পুনরায় যদি সে ফিরে আসে সেটা স্বতন্ত্র কথা। আর যে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, অর্থাৎ খুন খারাপি, রাজধানী, ব্যভিচারী, ধর্ষণ, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করে সেই দলে থাকবে। আর মানুষকে ওই জাহিলিয়াতের দলে ডাকবে, সে জাহান্নামী। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যদি নামাজ পড়ে রোজা রাখে তারপরেও কি সে জাহান্নামী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে তারপরেও সে জাহান্নামী। আমার ভাইরা, তাহলে শুধু নামাজ রোজা করেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর দল করতে হবে, আল্লাহর কোরআনের দল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দল করতে গিয়ে, আল্লাহর দল করতে গিয়ে দন্ত মোবারক শহীদ হলো। হাজার হাজার সাহাবীরা অকাতরে সবুজ মরু প্রান্তরে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের পেয়ালা পান করলো। তিনি যদি মসজিদে নববীতে বসে শুধু সুবহানাল্লাহ আর জিকির করতেন, নামাজ পড়তেন, তাহলে তিনার কোনো শত্রু থাকতো না। যখন আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, আমি তোমাদেরকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছি, অতএব তোমরা খিলাফতের দায়িত্ব নিবে এবং আমার জমিনে আমার কোরআনের আইন অর্থাৎ ইসলামিক স্টেট কায়েম করে একমাত্র ইসলামিক শান্তি, ইসলামী হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, এই প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেলেন ইসলাম কায়েম করে যে ইসলাম ছাড়া আর কোথাও শান্তি নাই। এই শান্তির পক্ষে থেকে আমাদেরকে সংগ্রাম করতে হবে জামাতবদ্ধ হয়ে। আর এই জামাত থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে ইসলাম থেকেই দূরে সরে যাই, এটা সহিহ হাদিসের কথা। এই কারণে আমাদের নামাজও পড়তে হবে। নামাজ ছাড়া আবার কেউ জান্নাতে যাবে না, তাই বলে কেউ নামাজ ছেড়ে দিবেন না। কারণ যে আমি বললাম যে নামাজ রোজা হজ করার পরও জাহান্নামে যাবে, সেটা হচ্ছে সে যদি দিনের বিপক্ষে অবস্থান নেয়, জাহিলিয়াতের দিকে যায়, আল্লাহর দলে না থেকে জাহিলিয়াতের দলে থাকে, তাহলে তার নামাজ রোজাও কোনো কাজে আসবে না। এই কারণে আমাদের নামাজও পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর সমস্ত হুকুম হাকাম আমাদেরকে পালন করে জান্নাত হাসিল করতে হবে। জান্নাত কিন্তু এত সহজ নয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি দাখিল হয়ে যাও, শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, অর্থাৎ ইসলামের সম্পূর্ণ কাজগুলো করতে হবে। আল্লাহ রাসূল জিহাদ করলে জিহাদ করতে হবে, করবে। আল্লাহ রাসূল যদি দিন কায়েমের জন্য সংগ্রাম করে আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সত্য কথা বলেছেন, আমাদের সত্য কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আইন চালু করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, আমাদেরকে সেটা করতে হবে। আমাদেরকে নামাজ পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, আমাদের রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন তাই তাই আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদী করেছেন, ঘর সংসার করেছেন, এগুলো রাসূলের সুন্নত। এবং এমন আছে, যদি বিয়ার উপযুক্ত হয় তখন, আর যদি তোমার যৌন বেশি বয়স না সময় মতো, অনেক সময় বিয়ে ফরজ হয়ে যায়। কারণ কি, যে সে যদি বিয়ে না করে, সে গহিত কাজে বা অশ্লীল কাজে
বা জিনার কাছে জড়িয়ে যেতে পারে। এই কারণে সঠিক সময়ে যদি সে বিয়ের উপযুক্ত হয়, বিয়ে করা খরচ হয়ে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন আমরা যদি তাই তাই করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি দিয়া চিরস্থায়ী জান্নাত ভোগ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী আসল জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।